বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক লড়াইয়ে হারাতে প্রয়োজন সব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গেই জোট করতে প্রস্তুত আইএসএফ। এমনই স্পষ্ট বার্তা দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার বীরভূম জেলার ইলামবাজারে সুখবাজার এলাকায় আইএসএফ দলের একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভার মঞ্চ থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান নওশাদ সিদ্দিকী। তার বক্তব্যে ছাড় পাননি বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় এবং রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাও। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী বলেন, বিজেপি ও তৃণমূলকে পরাজিত করাই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে প্রয়োজনে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই জোট গঠনে তারা প্রস্তুত। তিনি আরও জানান, সদ্য গঠিত হুমায়ুন কবিরের দলের সঙ্গেও জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে তার আগে ওই দলের আদর্শ ও লক্ষ্য কি তা খতিয়ে দেখা হবে। আদর্শগত মিল থাকলেই কেবল জোট সম্ভব বলে স্পষ্ট করেন ভাইজান নওশাদ সিদ্দিকী। কি বলেছেন তিনি, শুনুন। দেখুন, আমরা চাই বিজেপি তৃণমূলকে সহজেই হারাবো। বিজেপি তৃণমূলকে সহজেই হারাতে গেলে জোট করলে সুবিধা হবে। আমরা 2026 নির্বাচনে শুধু আপনার কংগ্রেস আইএসএফ না বা লেফট ফ্রন্ট না, আমরা চাইছি অবিজেপি ও তৃণমূল যত শক্তি আছে ঐক্যবদ্ধ করতে, করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে। বীরভূম জেলার ক্ষেত্রে এখন কত দেবে এখনো আমাদের স্টেজে আছে, আমরা আলোচনার জায়গায় রেখেছি, ওটা আমরা এখনই ডিসক্লোজ করব না। তবে আমরা সিপিএম বামেদের সাথে একটা আলোচনায় পৌঁছেছি, আমরা সেখানে তাদেরকে জানিয়েছি আমাদের কোথায় কোথায় টার্গেট আছে বীরভূম জেলায়। তবে আমরা প্রার্থী দিচ্ছি, জোট হলে সংখ্যা আমরা কমবে প্রার্থী, যদি একাই বাই চান্স লড়াই করতে হয় তাহলে বাড়বে। তবে আমি আশা করব যে আমাদের জোটে লড়াই করবো। না, আমার সাথে আলোচনা হয়নি। উনি 22 তারিখে সম্ভবত রাজনীতি দল তার দলের আত্মপ্রকাশ করবে। উনি আত্মপ্রকাশ করার পরে ওনার দলের এমস অবজেক্ট আমরা দেখব, উনি কি কি বিষয় নিয়ে কাজ করতে চাইছেন। যদি আমাদের মতদর্শের সাথে ম্যাচ করে নিশ্চিতভাবে তখন আলোচনা শুরু হবে। না আমি কি, হ্যাঁ দেখুন, আমি কি বলে আমার বক্তব্য, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ করতে হবে। বাবরি মসজিদ, রাম মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, সরস্বতী মন্দির কেউ তৈরি করলে তাকে আমরা সাম্প্রদায়িক যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের কেউ মানে খুবই আমাদের ঘৃণিত কাজ হবে। দাদা, আপনি একটা কথা বলছেন যে সরকারি রাজস্ব থেকে রাজস্ব লুট হয়ে যাচ্ছে। আমাদের বীরভূম জেলাতেও কিন্তু এরকম সরকারি রাজস্ব লুট হয়েছে বিশেষ করে পাথর, আমি যেমন কয়লা বললেন, বালি বললেন, পাথর সাথে সাথে নিয়েও কিন্তু প্রচুর বেকার টাকা লুট হচ্ছে। যেমন 2022-23 সালে 250 কোটি টাকা এখান থেকে ডিসিআর থেকে উঠেছিল, সেই জায়গায় আপনার 25-26-এ দেখা যাচ্ছে 50 কোটি টাকা হয়েছে, মানে 200 কোটি টাকা কম হয়েছে। এটা নিয়ে কি বলবেন? এই টাকা যাচ্ছে। দেখুন, তুলনামূলক আরো বেশি হওয়া দরকার ছিল। পাথর 2022-23 সালে আমাদের কথা আমরা যে দামে কিনেছি এখন তার দাম অনেক বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে সরকারি কোষাগারে আরো বেশি জমা পড়া দরকার। মধ্যখান থেকে দালাল মিডিয়েটররা খাচ্ছে আর এঘাট ওঘাট করে কালীঘাটে যাচ্ছে। এই বন্ধ আমরা করতে চাই। আর এরপরে শুধু টাকা নাই করছে। হসপিটালগুলোতে ডক্টর নাই, স্কুলগুলোতে শিক্ষক তো নয়, এখন চক ডাস্টারও নয়, বাচ্চারা যে টয়লেটে যাবে তারও দুরবস্থা, সরকারি কর্মচারীদের ডিএটা ঠিকঠাক পাচ্ছে না, কিন্তু টাকা অন্য জায়গায় খরচ হয়ে যাচ্ছে। এছাড়াও সাম্প্রদায়িকতা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে নওশাদ সিদ্দিকী বলেন, বাবরি মসজিদ নির্মাণ হোক বা রাম মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির কিংবা সরস্বতী মন্দির নির্মাণ, এর কোনোটাই সাম্প্রদায়িক নয়। ধর্মীয় বিশ্বাস আর রাজনীতিকে গুলিয়ে ফেলা উচিত নয়। আইএসএফ বিধায়কের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে। আসন্ন রাজনৈতিক সমীকরণে, মানে ভোটে রাজনৈতিক সমীকরণে আইএসএফ কোন পথে এগোয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের কারবারিদের বা যারা এই নিয়ে চর্চা করছেন। উল্লেখ্য, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির বা মিমের যে রাজনৈতিক সমীকরণ নিয়ে এত চর্চা হচ্ছে, সেই চর্চা নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকেও আলোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে আখেরে সুবিধা পাবে তো বিজেপি। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন, শুনুন। বহিষ্কৃত তৃণমূলে থেকে বহিষ্কৃত হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির 22শে ডিসেম্বর নতুন যে রাজনৈতিক দল করতে যাচ্ছে এবং এই দলের সাথেও জোট করতে পারে, দরজা কিন্তু খোলা রাখছে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন বীরভূমের ইলামবাজারের সুখবাজার গরুরহাট এলাকায়
একটি জনসভার আয়োজন করা হয়েছিল আইএসএফ এর তরফ থেকে। আর এই জনসভা থেকেই তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, এমনকি বীরভূম লোকসভা কেন্দ্রের যে সাংসদ রয়েছে শতাব্দী রায়, তাকে নিয়েও কটাক্ষ আক্রমণ তীব্রভাবে, রাজনৈতিকভাবে তীব্র আক্রমণ কটাক্ষ করেছেন। এরপরে তিনি মঞ্চে শেষে সাংবাদিকদের যখন সম্মেলন করেন তখন তিনি হুমায়ুন কবিরের যে দল, নতুন দল গঠিত হবে, সেই দলের সাথে কিন্তু জোট বাঁধতে পারে আইএসএফ, এমনটাও কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন। তিনি একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন যে হুমায়ুন কবিরের যে দল গঠন করছেন সেই দলের যদি সাবজেক্ট এবং এম আইএসএফ এর সাথে ম্যাচ করে তাহলে জোটের সম্ভাবনা কিন্তু থাকতে পারে, এমনটাই একটা বার্তা দিলেন। এক কথা বলা যেতেই পারে যে আইএসএফ খোলা রাখছে হুমায়ুন কবিরের যে নতুন দল হচ্ছে সেই দলের সাথে জোটের কথা। এছাড়াও তিনি যে বাম কংগ্রেসের জোটের কথাও তিনি উল্লেখ করেছেন এবং বীরভূমেও আইএসএফ এর প্রার্থী দেওয়ার কথাও কিন্তু চিন্তা ভাবনা রয়েছে এই মুহূর্তে। রীতিমতোই রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে, একদিকে আইএসএফ এর বীরভূম এসেছে এবং বীরভূমে প্রার্থী দেওয়াও তো তার একটা সিদ্ধান্ত রয়েছে, সাথে সাথে রাজ্য রাজনীতিতে একটা সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির 135, তিনি আগেই ঘোষণা করেছিলেন 135টা আসনে কিন্তু লড়বেন এবং তার এখন সবচেয়ে বিষয় হচ্ছে সকলে চোখ রয়েছে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বরে হুমায়ুন কবিরের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল তৈরি করার পর কাদের কাছে তরফ থেকে জোটের অফার যাচ্ছে এবং কোন রাজনৈতিক দলের সাথে তারা জোটবদ্ধ হবে, তো এই নিয়ে কিন্তু রাজনৈতিক সকলের চোখ পাখির চোখে রয়েছে। রীতিমতোই একদিকে নওশাদ সিদ্দিকী আইএসএফের বিধায়ক, তিনি আরো জানিয়েছেন যে যে সকল পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলকে পরাজয় করার জন্য যতগুলি রাজনৈতিক দল রয়েছে তাদের সকলকেই কিন্তু আহ্বান জানাচ্ছে একজোট হওয়ার। রীতিমতোই বিধানসভা নির্বাচনে জোটের লড়াইয়ের ক্ষমতা বেশি থাকবে না বিজেপি না তৃণমূল, এই দিকে সকলের রাজনৈতিক মহলে সকলের নজর কিন্তু রয়েছে এই মুহূর্তে। এদিকে এই বীরভূমের মাটি থেকেই, লাভপুর থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের এক অঙ্কের হিসেব দিয়েছেন। তিনি বলেছেন যে এই মুহূর্তে হিন্দুরা, আদিবাসীরা তারা বিজেপির দিকে ঘুরে গিয়েছে, তৃণমূল থেকে শিফট করে গিয়েছে। অন্যদিকে মুসলিম ভোট সেটা এইবারের ভোটে মানে 26-এর ভোটে শিফট করে যাবে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির বা মিম, এদের যে জোট যদি হয় বা তাদের দিকে শিফট করে যাবে। সার্বিকভাবে এই অঙ্কের হিসেব যদি আমরা দেখি তাহলে বিজেপি যে দাবিটা করছে যে এই তৃণমূল কংগ্রেসের 46%-এর তুলনায় বিজেপির যে 39%, 4 বা 5% যদি শিফট হয় তো সেক্ষেত্রে বিজেপির লাভ কি হবে এক্ষেত্রে? মতামত আপনারা দিতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।